মহিলা তাদেরকে বলল, হ্যাঁ, আমার সাথে তাদের এমন একটা ঘটনা ঘটেছে যেই ঘটনার কারণে আমি বিশ্বস্ত হয়েছি। 100-র মধ্যে 100% আমি গ্যারান্টি দেই, ওই মুসলমানদের যে নবী মুহাম্মদ সে সত্য নবী, এতে কোনো ধরনের সন্দেহ নাই। লোকজন বললেন, তাহলে আমাদেরকে সেই ঘটনা শোনান। বলে, তাহলে ধৈর্য ধরে তোমরা সেই ঘটনা শোনো। তোমাদের জন্য আমি পানি আনতে গিয়েছিলাম উঠে করে। আগেকার সময়ে গ্রামের মুরব্বী যারা তারা জানেন, একটা এলাকায় এমনও ছিল যে একটা কুয়াও ছিল না, 2 এলাকা মিলে একটা কুয়া। এখন তো পানির কোনো অভাব নাই, প্রত্যেক বাড়িতে বাড়িতে টিউবওয়েল। অনেক বাড়ি আছে টিউবওয়েলও আছে, আবার মোটরও আছে। আছে কি নাই? পানির মূল্য এখানে বুঝবেন না। তৎকালীন সময়ে পানির অনেক মূল্য ছিল। ওই বৃদ্ধা মহিলা 2 দিন পর্যন্ত উঠে করে গিয়েছে, এরপরে পানি নিয়ে আবার 2 দিন ধরে এই তার এলাকার মধ্যে এসেছে। এরপরে মানুষ পানি পান করেছে, এমন অভাব ছিল পানির। তো মহিলা বলতেছে, আমি তোমাদের জন্য পানি আনতে গিয়েছিলাম, আসার পথে 2 জন লোকের সাথে আমার দেখা। একজন হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন অন্য একজন সাহাবী। বলে, কেন তাদের সাথে দেখা? বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে সফর করতেছে। একটা জায়গায় গিয়ে তারা তাঁবু স্থাপন করলো এবং তারা পানির সন্ধান করতে লাগলো। আশেপাশে কোথাও কুয়া নাই, পানি নাই। নবীজি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী যাও, আরেকজন সাহাবীকে নিয়ে পানির সন্ধান করো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরতে 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 কোথাও পানি পাচ্ছে না। ওই মহিলার সাথে তার দেখা। মহিলা উটের উপরে চড়া, 2 পাশে 2টা পানির ট্যাঙ্কি নিয়ে আসতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মহিলা তুমি কোথায় গিয়েছিলে? মহিলা বলে, বাবারে, তোমাদেরকে দেখে মনে হচ্ছে পানির পিপাসায় কাতর, তোমাদেরকে একটু পানি দিতে পারলে ভালো লাগতো, কিন্তু আমার গোত্রের লোকেরাও এই পানির অপেক্ষায় রয়েছে, এজন্য আমি তোমাদেরকে পানি দিতে পারবো না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, পানি এখান থেকে কত দূর? বলে, এখান থেকে উটে চড়ে 2 দিন যেতে হবে, তারপরে তোমরা পানি পাবে। এ পর্যন্ত যেতে আসতেই তোমাদের জীবন বের হয়ে যাওয়ার অবস্থা হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন কথা সত্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাকে অনেক বুঝিয়ে শুনিয়ে নবীজির কাছে নিয়ে আসলেন। নবীজি বললেন, বৃদ্ধা মহিলা, একটা পাত্র তুমি দাও। একটা পাত্র নিয়ে ওই পাত্রের থেকে একটু পানি নিলেন। ওই পাত্রের মধ্যে নবীজি পানি নিয়ে কুলি করে ওই পাত্রের মধ্যে দিলেন, ছোট পাত্র। ওই পাত্রের পানিটা আবার ওই বড় ট্যাঙ্কির মধ্যে দিয়ে দিলেন। নবীজি বললেন, সাহাবায়ে কেরাম, তোমাদের যার যত পানি নেওয়ার মনে চায় তোমরা এই ট্যাঙ্কির থেকে পানি নেওয়া শুরু করো। বলেন সুবহানাল্লাহ। অনেক সাহাবী ছিল, সকলেই পানি নেওয়া শুরু করে দিলেন। কেউ পানি পান করলেন, কেউ তাদের বর্তন পাত্র ভরে রাখলেন পানিতে। এরপরে কেউ গোসল করলেন, ওযু করলেন, অনেক পানি খরচ করে ফেললেন। বৃদ্ধা মহিলা তাকিয়ে তাকিয়ে দেখতেছে, এত বড় ডাকাতি তো জীবনে দেখি নাই, আমার সব পানি শেষ করে দিল। আমি একা মহিলা মানুষ, তাদের সাথে পারবো না। এই চিন্তা চেতনায় দাঁড়িয়ে আছে। একটু পরে যখন সবার পানি ব্যবহার করা শেষ হলো, নেওয়া শেষ হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধা মহিলাকে বললেন, ও মহিলা, তুমি কি চিন্তা করতেছো? তুমি তোমার ট্যাঙ্কির দিকে তাকিয়ে দেখো, 1 ফোঁটা পানিও তোমার ট্যাঙ্কির থেকে কমে না। বৃদ্ধা মহিলা বলে, আমি তাকিয়ে দেখলাম, আমি যেই পরিমাণ পানি নিয়ে এসেছিলাম এখানে মনে হচ্ছে যেন তার চাইতেও বেশি পানি এখানে এখন রয়েছে। নবীজি সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা এই বৃদ্ধা মহিলার জন্য কিছু সামানাপত্র দাও, হাদিয়া দাও। কিছু সাহাবী ছাতু দিলেন, কিছু সাহাবী খেজুর দিলেন। তখনকার খাবারই হচ্ছে এগুলো। এই সাহাবীদের হাদিয়ার একটা স্তূপ হয়ে গেল। নবীজি বললেন, ঠিক আছে, যাও, এইবার এটা তুমি নিয়ে যাও, আর আল্লাহর কুদরত তো তুমি স্বয়ং নিজে চোখে দেখলে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন,
আমি আমার রাসূলকে দুনিয়ার জমিনে রহমত করে পাঠিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আরেকটা ঘটনা লিখেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় যাচ্ছেন হিজরত করে, মক্কার মানুষেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং সাহাবা ইকরামকে কি জুলুম নির্যাতন করেছে, এটা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী আপনারা জানেন, এজন্য আর বললাম না। যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রৌদ্রের মধ্যে চিৎ করে শুইয়ে পিঠের উপরে বুকের উপরে পাথর চাপা দিয়েছে, জিহ্বার ভিতরে পেরাক গেড়েছিল, এত কষ্ট নির্যাতনের পরেও তারা ঈমানকে ছেড়ে দেয় নাই। এইভাবে নির্যাতন করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামকে হিজরত করতে বললেন। এক রাত্রে নবীজিও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে হিজরত শুরু করে দিলেন। অনেক লম্বা ঘটনা, আমি যেই ঘটনাটা বলবো সেটা হচ্ছে, এক জায়গায় গিয়ে তাবু স্থাপন করলেন নবীজি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে, সেখানে রইলেন। নবীজি বললেন, যাও, ওই যে একটা তাবু দেখা যায়, ওখানে উম্মে মাবাদ একজন ব্যক্তি আছে, সে অনেক কিছু বিক্রি করে, তার কাছ থেকে কিছু খাবার কিনে নিয়ে আসো। বলেন সুবহানাল্লাহ। নবীজি কাফেলার লোকজন সেখানে গেলেন, গিয়ে ওই মহিলার তাবুর কাছে গিয়ে বললেন, উম্মে মাবাদ, তোমার এখানে কি কোনো খাবার দাবার আছে নাকি, গোস্ত আছে, চাউল ডাউল এগুলো কোনো কিছু আছে? বলে না, আজকে কোনো কিছুই নাই। নবীজিকে গিয়ে বললেন, ওগো আল্লাহর রাসূল, এখানে কিছুই নাই। নবীজি ওখানে চলে গেলেন, গিয়ে বললেন, তোমার কাছে কি কিছুই নাই? বলে না, আমার কাছে কিছুই নাই। তাবুর পাশে একটা ছাগল ওখানে দাঁড়িয়ে আছে অনেক কষ্টে। নবীজি বললেন, উম্মে মাবাদ, এই যে একটা ছাগল দেখা যায়, এখান থেকে একটু দুধও তো তুমি বিক্রি করতে পারো। উম্মে মাবাদ বললেন, ওগো আল্লাহর নবী, আমার মা বাবা আপনার প্রতি কুরবান হয়ে যাক। এটা আরবদের একটা ডায়লগ, আমার মা বাবা আপনার প্রতি কুরবান হয়ে যাক। এটা এতটাই দুর্বল যে অন্য ছাগলের সাথে চলতে পারে না, এজন্য এখানে রয়ে গেছে, অন্য ছাগলদেরকে ঘাস খাওয়াইতে নিয়ে গেছে আমার স্বামী আবু মাবাদ। এটা যেতে পারে না, এটার ওলানের মধ্যে এক ফোঁটা দুধও নাই। নবীজি বললেন, আমি যদি এটাকে দহন করি? উম্মে মাবাদ আবার বললেন, আমার মা বাবা আপনার প্রতি কুরবান হোক, এর মধ্যে একটু দুধও নাই, যদি আপনি পারেন তাহলে দহন করে খেয়ে ফেলেন। নবীজি একটা পাত্র চাইলেন, এমন একটা পাত্র দিলেন যে পাত্রের মধ্যে আজ 10 জন দুধ পান করতে পারে, এতটুকু একটা পাত্র দিয়ে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত মোবারককে যখন বকরির ওলানের মধ্যে লাগিয়েছে, সঙ্গে সঙ্গে বকরির ওলানটা দুধে ভরপুর হয়ে গেছে। উম্মে মাবাদ সেখানেই বসা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ দহন করে উম্মে মাবাদকে পান করালেন, নবীজিও পান করলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পান করলেন। এরপরে আবার বললেন, পাত্রটা দাও। পাত্রটা দেওয়া হলো। আবার দ্বিতীয়বার ওই পরিমাণ দুধ দহন করে উম্মে মাবাদের কাছে দিয়ে আসলেন। এই যে একটা বরকত প্রকাশিত হলো, এটা অন্য কোনো কারণে না, এটা হচ্ছে নবীজির হাতের স্পর্শ হওয়ার কারণে। বলেন সুবহানাল্লাহ। কেমন নবী আল্লাহ আমাদেরকে দিয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস রওয়ায়াত হয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি 2 দিন যাবত অনাহারে রয়েছি, কিছুই খাওয়ার জন্য পাচ্ছি না। চিন্তা করলাম নবীজির দরবারে চলে যাই, ওখানে কোনো হাদিয়া আসলে নবীজিকেও আমাকে ছাড়া খাবে না, কারণ নবীজির একটা সুন্নাত ছিল, নবীজি মেহমান ছাড়া কখনো খানা খেতেন না। নবীজির কাছে চলে আসলেন। হযরত আনাস বলেন, আমি নবীজির কাছে যখন চলে আসলাম, নবীজি একটা মুচকি হাসি দিলেন। নবীজির মুচকি হাসিতে আমার যত ক্ষুধা ছিল তার মধ্যে অর্ধেক ক্ষুধা নিবারণ হয়ে গেল। হযরতে আনাস বলেন, বাকিও তো অর্ধেক ক্ষুধা আমার ভেতরে আছে। আমি বললাম, নবীজি, আমি 2 দিন যাবত অনাহারে আছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটের থেকে কাপড় উঁচা করে দেখায় যে, দেখো আমার পেটের ভেতরে পাথর বাঁধা, আমি তো 3 দিন যাবত অনাহারে আছি। কি বলবে? কিছু সময় থাকতে থাকতে
এক গ্লাস দুধ হাদিয়া আসলো নবীজির কাছে। এক গ্লাস দুধ, এক বালতি দুধ না, কিন্তু এক গ্লাস। নবীজির সাহাবী হযরতে আনাস বলে, আমি মনে মনে খুব খুশি হলাম। এক গ্লাস দুধের অর্ধেক যদি নবীজি পান করে, আর বাকি অর্ধেক আমাকে দেবে। অর্ধেক গ্লাস দুধ খেলে আমার বাকিটা ক্ষুধা নিবারণ হয়ে যাবে। কিন্তু নবীজি সেটা করলেন না। নবীজি বললেন, যাও সুফার সদস্যদেরকে ডেকে নিয়ে আসো। সুফা কি? অসহায় দরিদ্র যারা ইসলাম ধর্ম গ্রহণ করত, তাদের থাকার একটা স্থান ছিল সুফা, একটা ঘর। ইসলামের প্রথম মাদ্রাসা আমাদের, তার নাম হচ্ছে সুফা। নাম কি? একেবারে অসহায় দরিদ্র যারা, এই সমস্ত সাহাবীদেরকে সেখানে দিতেন। এর মধ্যে একজন সাহাবীর নাম ছিল হযরত আব্দুল্লাহ জুল বাদাইন। আব্দুল্লাহ জুল বাদাইনের ইসলামের আগের নাম ছিল আব্দুল উজ্জা। উনি তার চাচার বাড়িতে থাকতেন। চাচার বকরি ছাগল যা ছিল এগুলা চড়াইতেন, রাখতেন, রাখালগিরি করতেন। তাই বছর বছর তাকে একটা ছাগল, একটা উট এরকম দিতে দিতে মোটামুটি কিছু সম্পদের মালিক হয়েছে। আবার চাচার রাখালগিরিও করে। তিনি যখন নবীজির আগমন সম্পর্কে শুনলেন, নবীজির নবুয়তের কথা শুনলেন, তিনি মনে মনে চিন্তা করলেন, ইনি তো সত্য নবী, এই নবীজির ধর্ম আমাকে পালন করতে হবে, ধর্ম গ্রহণ করতে হবে। এই চিন্তা চেতনা করলেন। কিন্তু চাচার বাড়িতে থাকে, কাজকর্ম করে, চাচার অনুমতি ছাড়া তো কোনো কিছুই করতে পারবে না। ইসলাম গ্রহণ করার জন্য ব্যাকুল হয়ে আছে, চাচার ভয়ে বলতে পারে না। এক পর্যায়ে আব্দুল উজ্জা চাচাকে বললেন, চাচা আপনাকে একটা কথা বলবো। বলে কি? বলে কথাটা হচ্ছে, এই যে মক্কার মধ্যে একজন নবী দাবি করেছে মুহাম্মদ, এই লোকটা কি আসলেও নবী? চাচা বললেন, হ্যাঁ নবী। কি বললেন? হ্যাঁ নবী। বলে তার ধর্ম কি সত্য? বলে সত্য। বলে তাহলে আসুন না আমরা ইসলাম ধর্ম গ্রহণ করি। বলে কখনো না। বলে চাচা আপনি ধর্ম কেন গ্রহণ করবেন না? বলে বাপ দাদার ধর্ম ছেড়ে মুহাম্মাদের ধর্ম আমি পালন করতে পারবো না। আব্দুল উজ্জা বলে, চাচা আপনি আগে মুসলমান হবেন, এরপরে আমি মুসলমান হব। এই চিন্তা আমার ভেতরে ছিল। যেহেতু আপনি মুসলমান হবেন না, আমি আর দেরি করব না, আপনাকে এখানে রেখেই সাক্ষ্য দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুল উজ্জার চাচা বললেন, তুমি কি জানো এর পরিণতি কি হবে? বলে কি? বলে তোমাকে আমি উট ভেড়া দুম্বা যা দিয়েছি সব কিছু তোমার থেকে আমি নিয়ে নেব। বলে চাচা তাতে সমস্যা নাই, তারপরেও আমি ইসলামকে ছাড়তে পারবো না, মুহাম্মাদের ধর্মকে ছাড়তে পারবো না। বলে আরো কিছু নেব। বলে কি? বলে তোমার পরনে যে লুঙ্গি আর গায়ে যে জামা আছে এটাও আমার টাকার দেওয়া, সুতরাং এটাও আমি খুলে রাখবো। আব্দুল উজ্জা খুলে দিয়ে দিলেন। 14-15 বছরের টাটকা যুবক উলঙ্গ অবস্থায় বাড়ির দিকে রওনা হলেন। মায়ের কাছে গিয়ে বললেন, মা। মা দেখে বলে, বাবা তোমার এই অবস্থা কেন? উলঙ্গ অবস্থায় তুমি কেন এসেছো? বলে, মা মুহাম্মাদের প্রতি ঈমান আনতে গিয়া এক আল্লাহর প্রতি ঈমান আনতে কিছু হারিয়ে ফেলেছি, এমনকি পরনের কাপড়টা পর্যন্ত আমি হারিয়ে ফেলেছি, নিয়ে নিয়েছে। এখন তুমি আমাকে কাপড় দাও। মা বলে, আমার কাছেও তো কাপড় নাই, একটা কম্বল আছে, এই কম্বলটা তুমি নিয়ে নাও। কম্বলটাকে ছিঁড়ে 2 টুকরা করে, এক টুকরা দিয়ে লজ্জায় স্থান ঢেকেছে, আর এক টুকরা গায়ে দিয়ে টুকটুক করে হাঁটতে হাঁটতে নবীজির সামনে গিয়ে দাঁড়ালেন। নবীজি বললেন, তুমি কে? বলে, আমার নাম আব্দুল উজ্জা, আমি আপনার প্রতি ঈমান এনেছি, আল্লাহর প্রতি ঈমান এনেছি, এজন্য আমার চাচা সব কিছু নিয়ে নিয়েছে, আমার কাপড় চুপড় পর্যন্ত আমাকে দেয় না। নবীজি তাকে কালিমা পড়ালেন এবং নবীজি তার নাম আব্দুল উজ্জা বাদ দিয়ে তার নাম বলে দিলেন আব্দুল্লাহ জুল বাদাইন। তাকে ওই নমুনায় ওই সুফার মধ্যে থাকতে দিতেন। এই রকম সাহাবায়ে কেরাম সুফায় থাকতেন। হযরতে আনাস বলেন, নবীজি আমাকে বললেন, যাও তুমি ওই সুফার সদস্যদেরকে ডেকে নিয়ে আসো। আমি হতাশ হয়ে গেলাম। এক গ্লাস দুধ নবীজি খাবেন কি আর আমাকে দিবেন কি? সুফার মধ্যে তখন সদস্য ছিল 100-এরও বেশি।
এত যদি সাহাবা ইকরাম সদস্য আসে, এক গ্লাস দুধ চোখের দৃষ্টি দিলেও তো মনে হয় শেষ হয়ে যাবে। কি বলেন আপনারা? হতাশ হয়ে গেলেন যে আজকে আর কপালে দুধ নাই, কিন্তু নবীজির আদেশ এটা তো পালন করতেই হবে। গিয়ে সুফার সব সদস্যদেরকে ডাকলেন যে নবীজি তোমাদের ডেকেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে লাগলেন, সব সদস্যরা আসলেন। সুফার সদস্য সবাই যখন আসা শেষ হলো, নবীজি বললেন, আনাস এবার তুমি দুধটা আমার কাছে নিয়ে আসো। নিয়ে আসলেন। নবীজি একটু ঠোঁট মোবারকের ছোঁয়া দুধের মধ্যে লাগালেন, এরপরে বললেন, তুমি এই দুধকে সবাইকে তৃপ্তি সহকারে দুধ পান করাও। আওয়াজ দিয়ে বলেন সুবহান। হযরতে আনাস বলে, হইছে কামিলা, এই দুধ সবাইরে তৃপ্তি সহকারে পান করাও এটা তো কোনোদিনও সম্ভব না, কিন্তু নবীজির আদেশ খাওয়াইতে থাকি যে পর্যন্ত যায়। আল্লাহু আকবার। হযরতে আনাস বলেন, আমি দুধ পান করানো শুরু করে দিলাম। একজন একজন করে শতাধিক সাহাবী তৃপ্তি সহকারে দুধ পান করতেছে, কিন্তু ওই পাত্র থেকে, ওই গ্লাস থেকে বিন্দু পরিমাণ দুধ কমতেছে না। হযরতে আনাস বলেন, সর্বশেষ আমার পালা আসলো। আমিও তো 2 দিন যাবত অনাহারে তৃপ্তি সহকারে দুধ পান করলাম, এরপরেও দেখি দুধ সেরকমই রয়েছে। তারপরে নবীজি দুধ পান করলেন, এরপরে ওই দুধ শেষ হলো। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীজিকে সাহাবা ইকরাম চিনেছেন, কিন্তু আমরা এমন উম্মত নবীজিকে চিনলাম না, নবীজির সুন্নত আমরা মানতে পারলাম না। নবীজিকে গাছে চিনেছে, মাছে চিনেছে, কিন্তু আমরা উম্মত হয়ে নবীজিকে চিনলাম না।